আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। ঈদ পরবর্তী প্রথম ভিডিওতে এসএসসি 26 ব্যাচ অ্যান্ড দাখিল 26 ব্যাচের যারা স্টুডেন্ট আছেন, অল বিভাগ মানে সায়েন্স, কমার্স, আর্টস, আপনার যে বিভাগেই হন না কেন, আপনাদের এই যে এই বইটা আছে, এই বইয়ের 16 নম্বর অধ্যায়টা আমরা আজকে আলোচনা করব। এই অধ্যায়টা অনেকেই একটু ভয় পান। তো পরিমিতি নামক এই অধ্যায়টা বিগত বছরগুলোতে কোন ধরনের প্রশ্ন সৃজনশীল বা এমসিকিউতে আসছে বা আসতে পারে, মানে বেসিক আলোচনা, তো একটা ক্লাসের মাধ্যমে আমরা শেষ করতে পারবো না। এই অধ্যায়টা সম্পূর্ণ কভার করার জন্য আমাদের মিনিমাম 2 থেকে 3টা ক্লাস লাগবে। চেষ্টা করব 2টা ক্লাসের মাধ্যমে শেষ করার। তো 2টার জায়গায় আমাদের 3টা ক্লাসও হতে পারে। তো কথা না বাড়াইয়া আমরা ক্লাস শুরু করব। তো আমরা প্রথম আলোচনা করব হচ্ছে ক নম্বর। আমার সৃজনশীলে 3টা প্রশ্ন থাকে, ক, খ এবং গ। ক নম্বর হচ্ছে আমাদের 2, খ হচ্ছে 4, গ হচ্ছে 4। তো আমি আজকে প্রথমে হচ্ছে আমি এটা নিয়ে আলোচনা করব যে এই ক নম্বরে কোন ধরনের প্রশ্ন আসছে বা বিগত বছরগুলোতে আসছে বা সামনে আসতে পারে, সেগুলো আমরা ক নম্বরের জন্য এখন আমরা আলোচনা করব। তো ক নম্বরের জন্য আসলে কোনগুলো আমার প্রয়োজন? এই অধ্যায়ে আমাদের 4টা অংশ। একটা হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত, যেটা হচ্ছে আমাদের 16.1, 16.2 হচ্ছে আমাদের চতুর্ভুজ সংক্রান্ত, 16.3 হচ্ছে আমাদের বৃত্ত সংক্রান্ত, 16.4 হচ্ছে আমাদের বেলন, আয়তাকার ঘনবস্তু এবং ঘনক সম্পর্কিত। তো এই 4টা বিষয় সম্পর্কে, 4টা না, মোট হচ্ছে 6টা বিষয়। এই 6টা বিষয় সম্পর্কে যত প্রকারের সূত্র আছে আমাদের, এই সকল সূত্র থেকে মানে সাধারণ সূত্র প্রয়োগ করে আমাদের ম্যাথ সমাধান এগুলাই আসে। যেমন আমরা 16.1-এ যদি আমরা যাই, 16.1 থেকে আমরা এটা শিখছি যে একটা ত্রিভুজ যদি এরকম হয়, তো এই এই বাহুটাকে আমরা ধরবো হচ্ছে ভূমি, আর এটা আমাদের একটা উচ্চতা থাকবে। এই ভূমিকে আমরা বি দ্বারা প্রকাশ করব, আর এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব। তো আমাদের একটা ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, আমরা ভূমি এবং উচ্চতা গুণ করে তাকে হাফ দ্বারা গুণ করব, তাহলে আমাদের ক্ষেত্রফল পাওয়া যাবে। বলেন তো এরকম আমরা সূত্র দিচ্ছি কিনা? এরকম সূত্র কিন্তু আমাদের 16.1-এ ছিল। এর 6টা সূত্র ছিল আমাদের। 16.1-এ আমাদের 6টা সূত্র ছিল, তার মধ্যে একটা হচ্ছে আমাদের এটা। এরপর আমাদের একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, আর এটা আমাদের লম্ব। এই লম্বকে আমরা এই দ্বারা প্রকাশ করলাম। লম্ব বা উচ্চতা সেম কথাই, লম্ব যে কথা উচ্চতা সেম কথাই। তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কিন্তু সমাধান করতে পারি। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা করে হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এরপর ছিল হচ্ছে আমাদের যে কোনো 2টা বাহু এবং এদের মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো হাফ এ বি সাইন থিটা। এটা আমাদের আরো একটা ফর্মুলা ছিল যে একটা যে কোনো প্রকার একটা ত্রিভুজ হতে পারে, সেই ত্রিভুজের যে কোনো 2টা বাহু, কোন 2টা বাহু দেওয়া আছে সেটা আমাদের বলা নাই। এই দুটাও হতে পারে, এই দুটাও হতে পারে, এই দুটাও হতে পারে, যে কোনো 2টা বাহু দেওয়া থাকবে। এবং যদি দেখেন যে এই 2টা বাহু দেওয়া আছে, তাহলে এই দুটার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমাদের এটা, এই দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের এইটা। তো যে 2টা বাহু দেওয়া থাকবে, ওই 2টা বাহুরই হচ্ছে মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে। তাহলে আমি এই সূত্র অ্যাপ্লাই করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে আমরা নির্ণয় করতে পারবো, সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যে কোনো 2টা বাহু এবং এদের মধ্যবর্তী একটা কোণ থাকলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এরপর আমাদের 4 নম্বরে যে জিনিসটা ছিল, 4 নম্বরে ছিল হচ্ছে আমাদের একটা ত্রিভুজের 3টা বাহু সমান, 3টা বাহু সমান হলে তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ।
তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল √3/4a², আর সমবাহু ত্রিভুজের উচ্চতা এটা ছিল √3/2a। এটা ছিল হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা, যেখানে এ হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। আর একটা ছিল আমাদের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হতে পারে। তো এটার একটা উচ্চতা আছে, এই উচ্চতাটা কত, এই উচ্চতা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে √3/2a। তাহলে এই ফর্মুলা আমাদের ছিল। 5 নম্বরে ছিল হচ্ছে আমাদের সমদ্বিবাহু, মানে যে কোনো দুইটা বাহু সমান হবে, সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আমি এ দ্বারা প্রকাশ করব। অপর বাহুকে বলা হয় ভূমি, বা আমরা অপর বাহুর দৈর্ঘ্য এরকম আমরা বলতে পারি, সেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতাম। তো এটার ফর্মুলা ছিল হচ্ছে আমাদের b/4 √4a² - b²। এটা আমাদের ছিল একটা ফর্মুলা। আর সর্বলাস্ট 6 নম্বর আমাদের যেটা ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটা বাহু যাওয়া সমান। সেক্ষেত্রে আমাদের এস নির্ণয় করতে হইতো। এস এর ক্ষেত্রে আমাদের আসে হচ্ছে আবার কি, এস এর ক্ষেত্রে আসে হচ্ছে আমাদের এটা কি কি বলা হয় জানি, পরিসীমা। পরিসীমা, পরিসীমা কথাটা আসলে মানে কি? পরিসীমা মানে হচ্ছে আমাদের যে কয়টা বাহু দেওয়া থাকবে, একটা ত্রিভুজের ক্ষেত্রে 3টা বাহু থাকে, ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হবে, 3টা বাহুর যোগফল। এরপরে আসেন একটা চতুর্ভুজের ক্ষেত্রে 4টা বাহু থাকে, তো ওটার পরিসীমা বলতে কি বোঝায়, ওর যে 4টা বাহু আছে সবগুলোর যোগফল। তো অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক। পরিসীমা হচ্ছে আমাদের 3টা বাহুর যোগফল, 3টা বাহু আছে, 3টা বাহু যোগ করলে আমাদের পরিসীমা পাওয়া গেল। পরিসীমার অর্ধেক মানে অর্ধ পরিসীমা, এটাকে অর্ধেক করব, অর্থাৎ 2 দ্বারা ভাগ করব, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে এটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। তো এটা হচ্ছে আমাদের এস নির্ণয়ের ফর্মুলা। আর 3টা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে আমি এ, বি এবং সি দ্বারা প্রকাশ করলাম। এখন ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে s * s - a s - b s - c। তাহলে এই টোটাল যে ফর্মুলাগুলো পরিসীমা সংক্রান্ত বিষয়গুলা এবং ক্ষেত্রফল নির্ণয় করার যে 6টা ফর্মুলা, 6টা ত্রিভুজের জন্য 6টা ফর্মুলা, তো এগুলো যদি আমি জানতে পারি, এগুলো যদি আমার মুখস্থ থাকে, তাহলে আমি 16.1 থেকে আমাদের যে কোনো প্রকার ক নম্বরের প্রশ্ন আসলে আমি সলভ করতে পারবো। মানে ক নম্বর আসলে সাধারণত এর মধ্যে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে বলবে, জাস্ট যে কোনো একটা সূত্র অ্যাপ্লাইয়ের একটা ম্যাথ দিবে। তো 16.1 থেকে এরকম যেমন সূত্র আছে, 16.2 থেকেও আছে, 16.3 থেকেও আছে, 16.4 থেকেও আছে। তো তাহলে আমি আরেকটু রিপিট করি। প্রথমে হচ্ছে একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, ভূমি এবং উচ্চতা দেওয়া আছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একটা সমকোণী ত্রিভুজ যদি হয়, লম্ব এবং ভূমি দেওয়া আছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। অথবা একটা সমবাহু একটা ত্রিভুজের 2টা বাহু এবং অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে হাফ ab sin θ, যেখানে ab হচ্ছে 2টা বাহুর দৈর্ঘ্য, সেটা হচ্ছে কোণ। আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা √3/4a², যেখানে a হচ্ছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের ফর্মুলা। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা, ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় করা, যেখানে a হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, b হচ্ছে অপর বাহুর দৈর্ঘ্য অর্থাৎ ভূমির দৈর্ঘ্য। আর সর্বলাস্ট হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সেক্ষেত্রে অর্ধ পরিসীমা এস। এস নির্ণয় করার ফর্মুলা হচ্ছে 3টা বাহু যোগ করে 2 দ্বারা ভাগ। আর ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে √s * s - s - b s - c। আর এইটুকু হচ্ছে আমাদের পরিসীমা, এটাকে বলা হয় আমাদের পরিসীমা, অর্থাৎ যে কয়টা বাহু থাকবে সবগুলো বাহুর সমষ্টি বা যোগফল। তো এ ছিল হচ্ছে আমাদের 16.1 এর এই বেসিকগুলো আমাদের মনে রাখতে হবে। এই কয়েকটা সূত্র যদি আমি মনে রাখি, তাহলে 16.1 থেকে এর বাইরে আর কোনো সূত্র নাই, আমাদের আর শেখার প্রয়োজনও পড়বে না। এই কয়েকটা সূত্রই আমাদের মুখস্থ রাখতে হবে। এরপর আসলে আমরা 16.2 এর সূত্র নিয়ে আলোচনা করব। এগুলো আমাদের ত্রিভুজ সম্পর্কিত গেল। এখন আমরা 16.2 আলোচনা করব হচ্ছে চতুর্ভুজ সম্পর্কিত। চতুর্ভুজ সম্পর্কিত আমাদের প্রথমে কোন চতুর্ভুজটা সম্পর্কে আমরা আইডিয়া নিব। প্রথম চতুর্ভুজটা হচ্ছে আমাদের লেখো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? যে ত্রিভুজের যে চতুর্ভুজের, আয়তক্ষেত্র হচ্ছে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের
বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল, কিন্তু সন্নিহিত বাহুগুলা অসমান এবং কোণগুলো সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। যে চতুর্ভুজের এই দুটা হচ্ছে মানে যে দুটা বাহু আমাদের পাশাপাশি থাকবে, এটা আর এটা পাশাপাশি আছে না, এই দুটা পাশাপাশি আছে, এই কারণে এটা হচ্ছে আমাদের সন্নিহিত। সন্নিহিত মানে পাশাপাশি যেটা থাকবে, এই দুটা পাশাপাশি আছে, এই দুটা পাশাপাশি আছে, এই দুটা পাশাপাশি আছে। তো এই সন্নিহিত বাহুগুলা অসমান হবে। যে চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলা অসমান কিন্তু বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এবং কোণগুলো সমকোণ হবে, প্রত্যেকটা কোণই সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি করে হবে। এই চতুর্ভুজটাকে বলবো আমরা আয়তক্ষেত্র। তো এটা হচ্ছে যেটা আমাদের বড় হবে সেটাকে আমরা দৈর্ঘ্য বলবো, আর এটাকে আমরা প্রস্থ বলবো। দৈর্ঘ্য ধরলাম এ, প্রস্থ বি, এই দুটা বাহু সমান, এই দুটা বাহু সমান, এবং এই বরাবর আমরা একটা রেখা টানতে পারি, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। ডি মানে কর্ণ। কর্ণ আমাদের এটাও হতে পারে, আবার এইদিকেও একটা হতে পারে, এবং এই দুটা কর্ণ আমাদের সমান হয়। আয়তক্ষেত্রের যে দুইটা কর্ণ আছে সেই দুইটা কর্ণ আমাদের সমান হয়। এখন ফর্মুলা হচ্ছে, আমরা প্রথমে নির্ণয় করব ক্ষেত্রফল। ক্ষেত্রফল এ বি, ওরা দৈর্ঘ্য গুণন প্রস্থ, পরিসীমা রোড অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কর্ণ মিস্টেক হয়েছে, কর্ণ হচ্ছে আমাদের এটা রোড অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পরিসীমা হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, যেখানে এ হচ্ছে আমাদের দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ। এই তিনটা ফর্মুলা আমরা মনে রাখবো। যাক, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলটা মনে রাখবো, দৈর্ঘ্য গুণন প্রস্থ, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কর্ণ হচ্ছে আমাদের রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর আরেকটা কথা মনে রাখবো যে দুইটি কর্ণ সমান, তার মানে এই কর্ণ যে আছে এই কর্ণের দৈর্ঘ্য আমাদের এটা, এই কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাও আমাদের এটা। আর এটা যেহেতু দৈর্ঘ্য, এখন বর্গমূল যদি আমরা নির্ণয় করি সেক্ষেত্রে কি হবে, বর্গমূল নির্ণয় করলে কিন্তু আমাদের প্লাসও হয় মাইনাসও হয়, কিন্তু কিন্তু মাইনাস গ্রহণযোগ্য হবে না, কারণ কর্ণ বলতে একটা বাহুর দৈর্ঘ্যকে বোঝায়, তো এটা কখনো ঋণাত্মক হতে পারে না, এটা বর্গমূল নির্ণয় করলে শুধু প্লাসই থাকবে। এই ছিল আমাদের আয়ত লেখ। এরপর আমরা যাব হচ্ছে বর্গ। চারটা বাহু সমান এবং কোণগুলো সব সমকোণ হবে। তো এই বর্গের মধ্যে যে জিনিসটা, বর্গের ক্ষেত্রেও আমাদের কি হয়, চারটা বাহু সমান হয়, কোণগুলো সমকোণ হয়, সন্নিহিত বাহু সমান, বিপরীত বাহু সমান, সবকিছু সমান, এবং দুটা কর্ণ থাকবে, দুটা কর্ণ আমাদের সমান হবে। তো বর্গের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাগুলো আমরা মনে রাখবো, প্রথমে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার, পরিসীমা 4a, কর্ণ রুট 2a, আর কর্ণ দুইটি সমান। এই কথাগুলো আমরা মনে রাখবো। প্রথমে হচ্ছে আমাদের ক্ষেত্রফল a স্কয়ার, অর্থাৎ প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5, ক্ষেত্রফল কত হবে 5 স্কয়ার অর্থাৎ 25। পরিসীমা, পরিসীমা হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সেম, ওটাকে 4 দ্বারা গুণ করে দিব শেষ, আর প্রত্যেকটা বাহুকে রুট 3 দ্বারা গুণ করলে কর্ণের দৈর্ঘ্য পাওয়া যাবে, আর দুইটা কর্ণ যে থাকে দুইটা কর্ণ আমাদের সমান হয়। জাস্ট এই কথাগুলো আমরা মনে রাখবো, আমাদের কি বর্গ শেষ। এরপর আসি আমরা হচ্ছে, মানে আমি একটু ফাস্ট আলোচনা করতেছি, এটা আমরা প্রথমে আলোচনা করব সামান্তরিক। সামান্তরিক
এগুলো আপনারা এর আগেও পড়ছেন। সো একটু ফার্স্ট আলোচনা করা যায়, সামান্তরিকটা ভালো হয় নাই, এদিকে বেশি বাঁকা হয়ে গেছিল। এখন তো মোটামুটি চলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, কোণগুলো সমকোণ নয়, 90 ডিগ্রি করে হবে না। যখনই দেখবেন কোণগুলো 90 ডিগ্রি করে হয়েছে তার মানে কর্ণগুলো সমান হবে। আর এখানে যেহেতু 90 ডিগ্রি করে হয় না, তার মানে কর্ণগুলো সমকোণ হবে না, সমান হবে না। কর্ণ, এখানে একটা কর্ণ, এখানে একটা কর্ণ, এই দুটা কর্ণ সমান হবে না, এটা হবে বড়, এটা হবে ছোট। তো ক্ষেত্রফল আসি, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার দুইটা ফর্মুলা আছে। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, ভূমি এবং উচ্চতা, ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, যে দুটা দেওয়া আছে ওই দুটার গুণফল। আরো একটা সূত্র হতে পারে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সাপোজ এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং এই কর্ণের উপর লম্ব থেকে বিপরীত কৌণিক যে বিন্দুটা, একটা শীর্ষ বিন্দুর যে দূরত্বটা, সেই দূরত্ব দেওয়া আছে। তো সেই দূরত্ব আমরা লিখি যে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য ইন্টু হচ্ছে লম্বের দৈর্ঘ্য। মানে যে কর্ণ দেওয়া থাকবে ওই কর্ণ থেকে একটা শীর্ষবিন্দুর দূরত্ব, একটা শীর্ষবিন্দুর যে লম্ব দূরত্বটা আছে সেই দূরত্বটা কতটুকু, সেই দূরত্ব বা ওই লম্বর দৈর্ঘ্য সাথে হচ্ছে কর্ণ যেটা দেওয়া আছে সেই কর্ণের দৈর্ঘ্য, এই দুইটা আমরা গুণ করব, তাহলে ক্ষেত্রফল পাওয়া যাবে। আর একটা ফর্মুলা আছে ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে এটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো এখানে জাস্ট আর পরিসীমা, পরিসীমা এন্ড আদার্স অন্য কোনো কিছু আমরা মনে রাখবো না, এতটুকু আমরা মনে রাখি যে দুইটা কর্ণ আমাদের অসমান সমান হবে। এখন আমরা যাবো হচ্ছে রম্বস। এখানে কি কোণগুলো সমকোণ হয়েছে? কোণগুলো কিন্তু সমকোণ হয় নাই। কোণ সমকোণ নয় এই কথাটার অর্থ হচ্ছে কর্ণ দুইটা সমান হবে না। কর্ণ নিয়ে তাহলে আমাদের আলোচনা নেই। দুইটা কর্ণ আমাদের কি, একটা হচ্ছে D1 আর একটা হচ্ছে D2। দুইটা কর্ণ আমাদের কি কি, D1 D2। ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হাফ D1 D2, হাফ D1 D2। তো ক্ষেত্রফলটাই আমাদের আসলে লাগে। আর তো এই ক্ষেত্রফলটা আমরা মনে রাখবো। এরপরে আসি হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর এখানে আমাদের একটা উচ্চতা আছে, উচ্চতা হচ্ছে আমাদের এইচ। ক্ষেত্রফল হচ্ছে a প্লাস বি বাই 2 ইন্টু হচ্ছে এইচ। এটা হচ্ছে মানে যে দুটা বাহু দেওয়া থাকবে, যে দুটা বাহুর সমান্তরাল ওই দুটা বাহুর গড় সাথে হচ্ছে উচ্চতা আমরা গুণ করব, তাহলে আমাদের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এটা হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ফর্মুলা। আর সর্বলাস্ট হচ্ছে আমাদের বহুভুজ। বহুভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল, তবে এখানে একটা কথা হচ্ছে সুষম। এখানে যে বহুভুজগুলো দেওয়া থাকবে সেগুলো সুষম, অর্থাৎ একটা বহুভুজের 10টা বাহু আছে,
10টা বাহু বিশিষ্ট একটা বহুভুজ, সুষম বহুভুজ হবে, অর্থাৎ 10টা বাহুই সমান হবে। সেই ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে n²/4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, যেখানে n হচ্ছে এই সুষম বাহু বহুভুজে কয়টা বাহু আছে, 10টা বাহু আছে, তাহলে n এর মান 10, 7টা বাহু আছে, n এর মান 7, আর a হচ্ছে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কতটুকু করে, এটা হচ্ছে ক্ষেত্রফল। এরপর আসি কোণগুলোর সমষ্টি। এটা বহুভুজের ক্ষেত্রে 10টা বাহু যদি থাকে তাহলে 10টা কোণও আছে আমাদের, 10টা বাহু যেহেতু সমান 10টা কোণও সমান হবে, 10টা বাহু সমান মানে 10টা কোণও সমান। তো এই যে সবগুলো বাহু আমাদের থাকে, এই সবগুলো বাহুর সবগুলো কোণের সমষ্টি এটার ফর্মুলা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রে হয় 180 ডিগ্রি। এটার ফর্মুলা হচ্ছে আচ্ছা কোণের সমষ্টি, এটা আমরা টু এন মাইনাস থ্রি ইন্টু 180 ডিগ্রি না থাক, এটা আমরা আগামী ক্লাসে দিয়ে দিব নি, এটা আমাদের একটু সমস্যা হচ্ছে, এটা আমাদের মনে নাই, এটা আমি সামনের ক্লাসে দিয়ে দিব। তো এটার মধ্যে আমাদের ছিল হচ্ছে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে। তো এখানে যে ফর্মুলাটা হবে এটাকে n দ্বারা ভাগ করলেই হচ্ছে আমাদের ওটা পাওয়া যাবে। তো এরকম এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো। এরপর 16.3-এ যদি আমরা আসি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, বৃত্তের একটা চাপের দৈর্ঘ্য, এগুলা সম্পর্কিত কিন্তু আমাদের ফর্মুলাগুলো ছিল। আর 16.4 আমাদের বিভিন্ন ধরনের ক্ষেত্রফল হাবিজাবি এগুলো আমাদের বেশ কিছু জিনিস ছিল, এগুলো আমরা আস্তে আস্তে সবই পড়ে নিব। এরপর আমরা আসি কিছু প্রবলেম সলভ করি। যেমন যেখানে দেওয়া আছে একটি চাকা 205 সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো। চাকাটির কি নির্ণয় করো? ব্যাসার্ধ নির্ণয় করো। এটা আমাদের কিন্তু একটা বোর্ড পরীক্ষায় আসছিল। একটা চাকা কতটুকু পথ গেছে? 200 পাই। 200 পাই পথ যেতে 10 বার ঘুরে, মানে 10 বার ঘুরে যায় এত পথ। সুতরাং একবার ঘুরে যায় কি 200/10, মানে 20 পাই পথ হবে। একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, একবার ঘুরে 20 পাই, একবার মানে কি 2n পাই, এটা হচ্ছে 20 পাই। তো n এর মান টু আর পাই এরকম, তো পাই পাই কাটা, এটা কাটলে হয় 10, আর এর মান কত পাইলাম? 10। এত সেন্টিমিটার বলছিল, তাহলে এটাও আমাদের সেন্টিমিটার হবে। তো
তো এটা হচ্ছে আমাদের আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা যদি বৃত্ত সম্পর্কিত এটা মনে রাখি, 10 বার ঘুরে এতটুকু যায়, তাহলে একবার ঘুরে কি আর 10 ভাগের 1 ভাগ, মানে এটা ভাগ এটা, এটা একবার ঘুরে এতটুকু দূরত্ব অতিক্রম করে। আর একবার ঘুরে কি করে, সে হচ্ছে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, মানে এটাই হচ্ছে তার পরিধি। পরিধি হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে এত পাই পাই কাটা, এটা কাটলে হয় 10, এর পাশে আর এর মান হচ্ছে 10 এত সেন্টিমিটার। তো আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তারা এটাই বলছিল যে চাকাটির ব্যাসার্ধ কত। আর এখানে বৃত্তের সূত্র কেন অ্যাপ্লাই করলাম, কারণ বলছে যে চাকা তো একটা বৃত্তের মতোই হয়। তো এই কারণে আমরা এটা অ্যাপ্লাই করে সমাধান করে ফেললাম। এরপরে আরো আসি ক নম্বরের জন্য আমাদের কোন প্রশ্নগুলো আমাদের আসে। একটা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে আমরা একটু সূত্রটা দেখি, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি হয়। পৃষ্ঠতলের ক্ষেত্রফল এখানে কত দেওয়া আছে, একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে পৃষ্ঠ বলতে এখানে কোনটা বোঝাইছে আসলে, এখানে কি আমাদের একটা পৃষ্ঠ না সমগ্র পৃষ্ঠ। পৃষ্ঠ বলতে কিন্তু আমাকে এখানে স্পষ্টভাবে বলে নাই যে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এরকম বলে নাই। যদি একটা পৃষ্ঠ হয় তাহলে আমরা এ স্কোয়ার, একটা পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা এ স্কোয়ার দিতে পারি। তো এটা হবে না, এখানে পৃষ্ঠের ক্ষেত্রফল বলতে আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলকে বোঝাইছে। এখানে বলছে যে একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠ বলতে সমগ্র পৃষ্ঠকে বোঝানো হচ্ছে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা ছিল হচ্ছে আমাদের 6 স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের কত, 600। এটার কাটলে হয় 100। এ কত হয় আমাদের √100, সুতরাং এর মান হয় আমাদের 10। এ হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। দৈর্ঘ্য কোনো ঋণাত্মক হতে পারে না, এই কারণে এখানে প্লাস মাইনাস দেওয়া হয় নাই। তো দেখেন ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, এখান থেকে কিন্তু আমাদের এই ম্যাথটা আসছিল 16.4 এর ছিল, আর আগে যেটা দেখাইলাম 16.3 এর ছিল। এরপর আসেন কোন ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 এবং 9। দুইটা বাহুর দৈর্ঘ্য এ এবং বি, 8 এবং 9, এগুলো কিসে দেওয়া আছে, সেন্টিমিটার। আচ্ছা, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, কোণ মানে থিটা 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফল কত হবো, হাফ এ বি সাইন থিটা, হাফ 8 9 সাইন 45 ডিগ্রি, মানে হচ্ছে 1/√2। এটা কাটলে হয় 4, এটা কাটলে হয় 2√2, আর হলো √2। আর হলো √2। এটা হয় আমাদের অ্যান্সার। এটা আমাদের 16.1 এ ছিল। তো আমি বোঝাইতে চাচ্ছি যে হচ্ছে আমরা যদি সাধারণত এই সূত্রগুলো যদি জাস্ট আমরা পারি, 16.1 2 3 এবং 4 এ পর্যন্ত আমি যত সূত্র দেখাইছি বা যেগুলো দেখানো বাকি আছে, সবগুলো সূত্র যদি আমরা মনে রাখতে পারি, সকল সূত্র যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা যে কোনো প্রকার ম্যাথ, মানে ক নম্বরের যে কোনো ম্যাথ আমরা সলভ করতে পারবো। আর দু একটা আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করি, যেখানে দেখেন
20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল। ব্যাস দেওয়া আছে মানে কত, 2r দেওয়া আছে, 20 ক্ষেত্রফল শুধু পাই দ্বারা গুণ করে দিলেই হবে, শেষ। আর পরিধি পাওয়া গেল, ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের ফর্মুলা যদি আমি হচ্ছে আর বের করি লাস্ট, তাহলে হবে 10, ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার, পাই ইন্টু 100 পাই, এটাই হচ্ছে আমাদের আনসার। তো সূত্র পারলে আমরা কোন নম্বরের ম্যাথ সমাধান করতে পারবো, এবং এগুলো পারলে আমাদের এমসিকিউ যেগুলো আছে সেগুলো কভার হবে। এমসিকিউতে যে ধরনের প্রশ্নগুলো আসে সরাসরি সূত্র থেকেই আসে। তো আমরা যদি সকল প্রকার সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমি এতটুকু শিওর হতে পারি যে হ্যাঁ আমি সকল সূত্র পারি, তাহলে যে কোনো প্রকার এমসিকিউ আসুক বা ক নম্বরে প্রশ্ন আসুক আমরা সমাধান করতে পারবো। তো আমি আগামী দিনে হচ্ছে খ এবং গড় জন্য, খ এবং গড় জন্য সাথে হচ্ছে যেগুলা যে কিছু এরকম প্রশ্ন আছে আমাদের, কিছু সূত্রের প্রমাণ আছে, এগুলো আমাদের ছোট প্রশ্নের মধ্যে আসে। তো ওইগুলা আগামী ক্লাসে আমি দেখানোর ট্রাই করব। আজকে ক নম্বরে যে বিষয়গুলো আসে এই সকল সূত্রগুলো আমাদের আসলে মনে রাখতে হবে, তাহলে আমরা ক নম্বরগুলো খুব সুন্দর মাথায় সলভ করতে পারবো। এবং এমসিকিউ এগুলো থেকে আসে, এমসিকিউ এর আগে আমি ক্লাস নিচ্ছি, এই অধ্যায়ের পর এমসিকিউ ক্লাস, এই অধ্যায়ের পর এমসিকিউ ক্লাস আমি নিচ্ছি। তো এমসিকিউ ক্লাসটা আপনাদের আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এটা আপনারা সম্পূর্ণ করবেন। এটা করলে আপনাদের এমসিকিউ যেমন কভার হবে, ক নম্বরের জন্য আসলে কোনগুলো পড়া উচিত সেগুলো দেখাইলাম, এগুলো কভার হবে। এরপর হচ্ছে আমি গ ঘর জন্য আরেকটা ক্লাস দিব, ওখানে গ ঘ একদম পরিপূর্ণভাবে কভার হবে, যার মাধ্যমে আমাদের পরিপূর্ণ একটা পরিমিতি আমাদের শেষ হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।